নমস্কার বন্ধুরা, আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলে আসুন, আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, আমরা আজকে কেপি অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা কেপি হরারি আমরা একটু বিচার বিশ্লেষণ করব। সেক্ষেত্রে আমাদের সব লর্ড যে আছে তার মাধ্যমে কিভাবে আমরা পারফেক্ট একটা বিচার করতে পারবো সেই সম্পর্কে আমরা একটু কিছু রুলস বা কিছু ফর্মুলা আমরা জেনে নেব। সাধারণ অবস্থায় আমাদের যে এই হরারির ক্ষেত্রে সাবলট একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আমরা আজকে সাব লর্ড নিয়ে আলোচনা করব। তো সেখানে আমাদের যে ফর্মুলাটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা যে আমরা একটা কেপি একটা চার্ট আমরা নিয়েছি, যেখানে আমরা 1 নম্বর ঘর আমাদের কন্যা রাশিতে পড়েছে, 2 নম্বর পড়েছে তুলা রাশিতে। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরের আমরা এখানে নাম্বারিং দিয়েছি, তার একটা করে ডিগ্রি আছে। তো এবার আমরা ফর্মুলাটি জেনে নেব, তারপর আমরা কীভাবে অ্যাপ্লাই করতে হয় আমরা সেটিতে যাব। তো ফর্মুলাটি হচ্ছে কি, যে কোনো হাউসের সাব লর্ড যার স্টারে আছে, সেই স্টার লর্ড আবার যার স্টারে আছে, সে যে হাউস অকুপাই করে আছে সেই হাউসগুলো কিন্তু সেই হাউসটি এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো এটি যে কোনো ইভেন্টের ক্ষেত্রে আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারি। আমরা যে ইভেন্টটা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে। যে অনেক সময় এরকম হয় যে জাতকের মনে একটা প্রশ্ন থাকে যে সেখানে তার বিবাহ তার এই সময় হবে কিনা বা বিবাহের যোগ আছে কিনা, এই ধরনের একটা প্রশ্ন থাকে। তো তখন আমরা একটা হরারি চার্ট তৈরি করলাম। আমি আলোচনার খাতিরে ধরছি এটি একটি হরারি চার্ট। তো হরারি চার্ট তৈরি করার পর আমাদের লক্ষ্য থাকে কি, যে সপ্তম ঘরটি কিন্তু এখানে হরারি চার্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এই চার্টের ক্ষেত্রে সপ্তম ঘর আমরা দেখতে পাচ্ছি কি মীন রাশিতে পড়েছে। লগ্ন যদি আমাদের কন্যা রাশিতে পড়ে, মীন রাশিতে পড়েছে সপ্তম ভাব। তো আমাদেরকে দেখতে হবে কি, যে আমরা যে ফর্মুলার মাধ্যমে যে গ্রহটিকে আমরা আইডেন্টিফাই করব, সেই গ্রহটি কোনো রকমভাবে অকুপাই হয়েছে কিনা এই সপ্তম ভাবের সঙ্গে। একটা বিবাহের ক্ষেত্রে 2 নম্বর ভাব, সপ্তম ভাব আর একাদশ ভাব খুবই গুরুত্বপূর্ণ। তো এই 3টি ঘরের কোনো ঘর এই অকুপায়ের মাধ্যমে কানেকশান আছে কিনা সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এখানে আমরা প্রথম ফর্মুলাটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা আগে আমরা জেনে নিই। তো প্রথম ফর্মুলাটির ক্ষেত্রে আমরা যেটা বলা আছে যে কোনো হাউসের সাব লর্ড সে যা স্টারে আছে, তো সেটি আমাদের বিচার করতে গেলে আমাদেরকে বিভিন্ন হাউসে যেতে হবে। তো এখানে আমাদের দেখছি যে কোনো হাউসের সাব লর্ড মানে আমাদের এখানে সপ্তম হাউসটি খুবই গুরুত্বপূর্ণ এখানে আমাদের। তো এই যে সপ্তম হাউসের সাব লর্ড কে আছে না, এখানে বুধকে আমরা দেখতে পাচ্ছি। এই বুধ গ্রহটি যা স্টারে আছে, সে আবার কার স্টারে আছে। তাহলে বুধ কার স্টারে আছে সেটি দেখতে গেলে আমাদেরকে কোথায় আসতে হবে না, আমাদেরকে এই গ্রহতে আসতে হবে। তো এখানে আমাদের বুধকে আমরা দেখতে পাচ্ছি কি, যে বুধ গ্রহটি সপ্তম হাউসের যে সাব লর্ড বুধ, সেই বুধকে আমরা দেখতে পাচ্ছি কি না কেতুর নক্ষত্রে আছে। তো বুধ এখানে কেতুর নক্ষত্রে আছে। তো এখানে কিন্তু শেষ নয়, যে সপ্তম ভাবের যে সাব লর্ড যে বুধ হয়েছে, সেই সাব লর্ডটি দেখা যাচ্ছে কেতুর স্টারে আছে। এরপরও আরও একটা স্টেপ আছে, এই কেতু আবার কার স্টারে আছে সেটিও দেখতে হবে। কেতুকে আমরা এখানে দেখতে পাচ্ছি কি সে চন্দ্রের স্টারে আছে।
তার মানে এখানে চন্দ্র গ্রহটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে গেল। চন্দ্রকে আমরা দেখব কি যে অকুপায়ের মাধ্যমে 2, 7, 11 ঘরের সঙ্গে কোনো রকম সংযোগ তৈরি করেছে কিনা সেটি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাহলে আমরা বলবো যে এই সময়ে তার একটা বিবাহের যোগ আছে। সপ্তম ভাব মেন ভাব, আর সেখানে সপ্তম ভাব যদি মেন ভাব হয়, দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব সেখানে একটা সাপোর্টিং হাউসের একটা ভূমিকা পালন করছে। অতএব চন্দ্রকে আমাদের দেখতে হবে এখানে কি যে সে কোনো রকমভাবে চন্দ্রকে আমরা যদি দেখি যে সে 2, 7 কিংবা 11 এই ঘরগুলির সঙ্গে কোনো রকমভাবে সম্পর্ক, যে অকুপায়ের মাধ্যমে কিন্তু আবার বলছে। অকুপাইটা কীভাবে দেখতে হয় সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি, একসাথেই দেখিয়ে দেব। তো সেক্ষেত্রে আমাদের আমরা চন্দ্রকে এখানে আইডেন্টিফাই করেছি প্রথম ফর্মুলা থেকে। তাহলে আমরা এখানে কেপি তালিকাতে যাব। তো এখানে আমরা চন্দ্র কোথায় অবস্থান করছে আমরা দেখে নিই। চন্দ্র ষষ্ঠ ঘরে অবস্থান করছে। চন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি এখানে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। কার সঙ্গে? এই যে ষষ্ঠ ঘর। চন্দ্র কার সঙ্গে অবস্থান করছে? শনির সঙ্গে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। তো চন্দ্র এখানে ষষ্ঠ ঘরে শুরু হয়েছে 17 ডিগ্রি থেকে শুরু হয়েছে, তার থেকে 19 ডিগ্রিতে চন্দ্র আছে এখানে। তার মানে এটি ষষ্ঠ ঘরের অকুপাই করে আছে চন্দ্র। ডিগ্রিগত দিক দিয়ে কেপি অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমাদের দেখতে হবে। তো ডিগ্রিগুলো আমরা মেষ রাশি থেকে যখন শুরু করছি তখন 0 থেকে শুরু হচ্ছে, পরপর বাড়তে থাকছে নিচের দিকে। আবার যখন আমরা পরবর্তীকালে এই ডান দিকের রাশিগুলিতে আসছি তখন আবার কিন্তু 17, 24 এইভাবে নিচে থেকে উপরের দিকে উঠছে ডিগ্রিগত দিক থেকে। তো সেই হিসাবে 17তে যদি শুরু হয় তাহলে 29 ডিগ্রিতে যদি চন্দ্র থাকে তাহলে এটি ষষ্ঠ ঘরের মধ্যে পড়েছে, অকুপাই করে আছে। যে ঘরে ডিগ্রিগত দিক দিয়ে যে ঘরে অবস্থান করছে সেটিকেই আমরা ধরে নেব চন্দ্র সেখানে অকুপাই করে আছে। তো অতএব এখানে ষষ্ঠ ঘরের সঙ্গে অকুপাই করে আছে এবং দ্বিতীয় ঘরের কোনো ব্যাপার নেই এখানে, একাদশ ঘরেরও কোনো, এটি দ্বিতীয় ঘর পড়েছে তুলা রাশিতে, আর একাদশ ঘর পড়েছে কোথায়? কর্কট রাশিতে পড়েছে। তো সেখানে এই ধরনের কোনো সম্পর্ক নেই। যদি আমরা ওনারের মাধ্যমে যাই চন্দ্র কোন কোন হাউস অকুপাই করে আছে আর কোন কোন হাউসের ওনার, তাহলে অকুপাইয়ের ক্ষেত্রে যেমন 6 আসছে, তেমনি ওনার হিসাবে চন্দ্র তো এই কর্কট রাশির অধিপতি, তাই তখন কিন্তু এখানে 6 আর একাদশ ঘর কিন্তু চলে আসছে। কিন্তু আমাদের এই সাব লর্ডের যে থিওরি সেই অনুযায়ী কিন্তু আমাদের অকুপাই হাউসটি এখানে গুরুত্বপূর্ণ। যদি থাকে অকুপাই হাউস, ষষ্ঠ ঘর অকুপাই করে আছে, অতএব ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হচ্ছে না। ওই ফর্মুলা অনুযায়ী, মানে ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলে বিয়ের যোগ তৈরি হচ্ছে না, এটাই আমরা পৌঁছবো, এই সিদ্ধান্তে আমরা পৌঁছবো। তো এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ফর্মুলা আমরা জেনে নেব, ফর্মুলা নাম্বার 2। তো সেটি জানতে গেলে আমাদের আবার সেই সাব লর্ড যেখানে আমরা দেখেছিলাম সেইখানে আমাদের আবার যেতে হবে। এখানে আমরা দেখব কি যে কোনো হাউসের সাব লর্ড, মানে আমরা এখানে সপ্তম হাউসের বিচার করছি। তো সপ্তম হাউসের যে সাব লর্ড এখানে বুধ হয়েছে। তো এই বুধকে যদি আমরা দেখি যে সে কার সাবে আছে, আগে ছিল কার স্টারে আছে, এখন দেখবো সে কার সাবে আছে। তাহলে আমরা আবার এখান থেকে বেরিয়ে আসতে হচ্ছে, গ্রহতে আসতে হচ্ছে। বুধকে আমরা এবার এক্ষেত্রে দেখব কি যে বুধ গ্রহটি কার সাবে আছে। তাহলে বুধ গ্রহকে আমরা দেখতে পাচ্ছি যে সে মঙ্গলের সাবে আছে। এখানেই শেষ নয়, এরপরও আরও একটা স্টেপ আছে। এই সাবলর্ডটি আবার কার স্টারে আছে। তাহলে মঙ্গলকে আমরা দেখব কি যে মঙ্গল গ্রহ কার স্টারে আছে? মঙ্গল এখানে আছে রবির স্টারে। তো তাহলে এখানে রবি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রবিকে আমরা এখানে দেখব কি যে রবি অকুপায়ের মাধ্যমে কি অবস্থায় আছে চার্টে, সেই জন্য আবার আমাদেরকে সেই চার্টেই চলে যেতে হবে। তো এখানে আমরা দেখব কি রবি এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ ভাইটাল গ্রহ। এই বিবাহ তার এই সময়ে যোগ আছে কিনা সেটি দেখার জন্য রবিকে আমরা বেছে নিয়েছি, আমাদের ফর্মুলার মাধ্যমে বেছে নিয়েছি। তো রবিকে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে রবি এখানে কোথায় বসে আছে না, রবি এখানে দশম ঘর
দশম ঘর অকুপাই করে আছে। রবি এখানে আছে কিন্তু একাদশ ঘরে বসে আছে, কিন্তু ডিগ্রিগত দিক দিয়ে যদি আমরা দেখি সে কিন্তু আগের ঘর অকুপাই করে আছে। কারণ এখানে কেপি অ্যাস্ট্রোলজি অনুযায়ী কিন্তু এখানে একাদশ ঘর যেটি পড়েছে সেটি ডিগ্রি 16 ডিগ্রি থেকে শুরু হয়েছে, আর সূর্যের ডিগ্রি হয়েছে 8, মানে রবির ডিগ্রি হচ্ছে 8 ডিগ্রিতে। অতএব এ আগের ঘর মানে দশম ঘরকে অকুপাই করে আছে আমাদের ধরে নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যেটা জানতাম যে 2, 7 আর 11 এগুলো হচ্ছে পজিটিভ ঘর বিয়ের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দশম ঘর আসছে, আগে কিন্তু 6 আসছিল চন্দ্রের মাধ্যমে, এখন 10 আসছে। তার মানে এই দুটো ঘরই কিন্তু একটা নেগেটিভ ঘরের কথা বলছে। কি নেগেটিভ ঘর? না সপ্তমের দ্বাদশ ঘর ষষ্ঠ ঘর, আবার একাদশের দ্বাদশ ঘর কিন্তু দশম ঘর। অতএব এই সময় বিবাহের ক্ষেত্রে যে তার যোগ তৈরি হচ্ছে না বা বিবাহ ব্যবস্থাটাকে পারমিট করছে না, কেপি অ্যাস্ট্রোলজি যে সাব লর্ড যে থিওরি, সেই হিসাবে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারবো। তো যদি এই দুটো ফর্মুলা যদি অ্যাপ্লাইবেল না হয় কারো কাছে, তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে এই বর্তমান সময়ে কোনো একজন ব্যক্তি হরারির জন্য যদি আসে যে আমার বিয়ে হবে কি হবে না, সেক্ষেত্রে আমরা এইভাবে একটা বিচার করে নিতে পারবো যে বর্তমান সময়ে আমাদের এই কেপি হরারি অনুযায়ী তার কি ধরনের একটা অবস্থা তৈরি হয়েছে তার জন্মকুণ্ডলিতে, তার হরারি চার্টে। এটা কিন্তু হরারি চার্টের উপরই পুরো বিচার বিশ্লেষণটি করতে হবে। হরারি চার্ট যখন আমরা বের করব তার একটা নাম্বার হরারির মাধ্যমে কিন্তু আমাদেরকে এগোতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে হরারি চার্ট তৈরি করার জন্য আমাদের অবশ্যই একটা নাম্বার প্রয়োজন হয়ে পড়বে, যে তাকে একটা 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা নাম্বার, এবং সেই নাম্বারের উপর বেস করে আমাদের একটা চার্ট বেরিয়ে আসবে। সে যে সময় আসবে যে জায়গা থেকে বিচার করা হবে, অ্যাস্ট্রোলজি যে জায়গা থেকে বসে বিচার করবে সেটি প্লেস হয়ে যাচ্ছে, এবং সেখানে একটা নাম্বার দরকার হয়ে পড়ছে, আর ওই সময়ের ওই তারিখ ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। তার উপর বেস করে যে চার্টটি আসবে সেখান থেকে আমাদের সপ্তম ভাব সাপেক্ষে আমাদের এই রকমভাবে একটা বিচার করতে হবে। যদি এই দুটো এক্ষেত্রে যেমন ম্যাচ করলো না এবং বলছে যে এখানে নেগেটিভ ঘর চলে আসছে বিবাহ সাপেক্ষে, অতএব এখানে কিন্তু প্রমিস করছে না বিবাহের। তো সেক্ষেত্রে আমাদের আবার আরও কিছু ফর্মুলা আছে, পরবর্তী ভিডিওতে আমরা আবার সেগুলো আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। এর পরবর্তীকালে আমরা হয়তো ওই আরও যে ফর্মুলা এটা না অ্যাপ্লাই করলে আর কি করতে হবে আমাদেরকে, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।